আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের নতুন চক্রান্ত। এবার পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র শুরু করেছে ভারত। এই কাজে লাগানো হচ্ছে জিএসএস, ইউপিডিএফ আর কেএনএফ এর অস্ত্রধারী সন্ত্রাসীদের। এরপর জানিয়ে দিব, গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা। গাজীপুরে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এদিকে ঢাকায় নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাকর্মীদের। চলতি সপ্তাহে ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার নির্দেশে ভারতসহ বিদেশে পলাতক নেতারা এবং দেশে আত্মগোপনে থাকা নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর জানিয়ে দিব, শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আহত ৪। মাদারীপুরে শিবচরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে দেশব্যাপী তৎপর জামাত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। পতিত আওয়ামী লীগ সরকারের চরম জুলুম, নির্যাতন ও দমন নীতিতে বেশ কোণঠাসা অবস্থায় থাকায় প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের সৃষ্টি ঘাটতি দূর করে জনমানুষের কাছে দলের দাওয়াত পৌঁছে দিতে নানা তৎপরতা চালাচ্ছে দলটি। এবং সর্বশেষ জানিয়ে দিব, চারুকলায় শোভাযাত্রার ভাস্কর্যে আগুন। নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা ভাস্কর্যে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি আয়োজকরা। শনিবার 12 মার্চ রাত 5টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের নতুন চক্রান্ত। এবার পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র শুরু করেছে ভারত। এই কাজে লাগানো হচ্ছে জেএসএস, ইউপিডিএফ আর কেএনএফ এর অস্ত্রধারী সন্ত্রাসীদের। দেশবিরোধী এই প্রকল্প সফল করতে পরিকল্পনা সাজানো হয়েছে 3 ভাগে। প্রথম ভাগে জিএসএস আর ইউপিডিএফ এর অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে বিভেদ ছড়িয়ে একে অপরের বিরুদ্ধে কথিত ভ্রাতৃত্বঘাতী সংঘাতের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হলো। এরই মধ্যে এই সংঘাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিদের জড়িয়ে নেওয়া। সর্বশেষ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক পক্ষকে দিয়ে আন্তর্জাতিক ক্যাম্পেইন শুরু করানো, যেখানে বাংলাদেশের পার্বত্য এলাকায় অস্থিরতার চিত্র ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো সহ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার প্রাধান্য পাবে। ক্যাম্পেইনের শিরোনাম হলো পার্বত্য এলাকায় ইউএন মিশন পাঠানোর দাবি। আর এসব প্রক্রিয়া শুরু হবে বিজু উৎসবের পর থেকেই। পুরো এই কর্মকাণ্ডের সমন্বয় করেছে আওয়ামী লীগের পলাতক জনপ্রতিনিধিরা। সম্প্রতি গ্রেপ্তার হওয়া একাধিক অস্ত্রধারী স্বীকারোক্তি সহ পার্বত্য এলাকা নিয়ে কাজ করা একাধিক গোয়েন্দা সংস্থা এসব পরিকল্পনার তথ্য পেয়েছে। জুলাই বিপ্লবের তাবেদার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে একে অপরের এক নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। এই ষড়যন্ত্রের সবশেষ সংস্কার পার্বত্য অঞ্চল তথা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা। ভারত ও মিয়ানমারের সীমানা ঘেঁষা দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি নিয়ে ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ স্বাধীনের পর থেকেই। পাহাড়ে বসবাস করা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের একাংশকে ভুল বুঝিয়ে অধিকারের প্রশ্নে বিভ্রান্ত করে সন্ত্রাসীদের পথে নিয়ে যায় ভারতের গোয়েন্দা সংস্থার অস্ত্র, এমনকি সীমান্ত এলাকা সরাসরি আশ্রয় ও প্রশিক্ষণ
নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে আসছে তারা। শুরু থেকে এসব সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর অবস্থান নেয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর অব্যাহত অভিযানে কোণঠাসা হয়ে পড়ে শান্তিবাহিনী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রামের প্রথম সশস্ত্র সংগঠন পার্বত্য সংগ্রামের জনসংহতি সমিতি বা জিএসএস। ১৯৭৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে কথিত শান্তি চুক্তির নামে পাহাড়ে সেনাবাহিনীর কার্যক্রম সীমিত করার ষড়যন্ত্র সফল করে ভারত। কথিত ওই চুক্তির কারণে দুর্গম এলাকাগুলো থেকে ২৩৯টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়। এতে ফের সংগঠিত হয় পাহাড়ি অস্ত্রধারীরা। একটি সংগঠন ভেঙে এখন ৫টি সংগঠন তাদের সশস্ত্র তৎপরতা অব্যাহত রেখেছে। এগুলো হলো জেএসএস সংস্কার, ইউপিডিএফ গণতান্ত্রিক ও কেএনএফ এর। আর এই সুযোগ লুফে নিতে শুরু করেছে ভারত। জুলাই বিপ্লবের প্রতিশোধ নিতে শুরুতেই সংখ্যালঘু কাঠ খেলে তাতে ব্যর্থ হয়ে পাহাড়ে অস্থিরতা তৈরির পুরনো কৌশল নতুন করে বাস্তবায়নের পরিকল্পনা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা। গাজীপুরে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। শুক্রবার দিবাগত রাতে মহানগরীর সদর থানাধীন দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব মোল্লা ৩৫। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন দক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে এবং সদর মেট্রো থানা শ্রমিক লীগের আহ্বায়ক ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা। জিএমপির সদর থানার ওসি মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাকিব মোল্লাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। ওসি মেহেদী হাসান আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কৃষক দলের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক আতিউর রহমান জানান, কৃষক দলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা এবার সভাপতি প্রার্থী ছিলেন। ঢাকায় নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাকর্মীদের। চলতি সপ্তাহে ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার নির্দেশে ভারতসহ বিদেশে পলাতক নেতারা এবং দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ২৫০ জন নেতাকর্মীকে ঢাকায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা সূত্র বলছে, মহানগর, জেলা ও উপজেলার নেতারা যারা এখন নিজ নিজ এলাকায় রয়েছেন কিংবা আপাতত সতর্কতার সঙ্গে গ্রেপ্তার এড়াতে পেরেছেন, তারাই ভার্চুয়ালি মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত করছে। সাধারণ কর্মী সমর্থকদের বলা হয়েছে, চলতি সপ্তাহেই দলীয় সভানেত্রী দেশে ফিরবেন। তাই চলতি সপ্তাহের মধ্যে সুবিধাজনক সময় নিজ নিজ পরিচিত বলয়ের শেল্টারে রাজধানীতে অবস্থান নিতে হবে। দলীয় সভানেত্রীর আগমনে ঘোষণা আসামাত্রই নির্ধারিত স্থান অভিমুখে রওনা করতে হবে। এক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে রওনা করার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করতে বলা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাদের সর্বশেষ ভার্চুয়ালি মিটিংয়ে শেখ হাসিনা আমি শিগগিরই ফিরে আসছি বলে তিনি বক্তব্য দিয়েছেন। সেটাকে প্রাধান্যযোগ্য বলে তৃণমূল নেতাকর্মীদের বোঝানো হয়েছে। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যে যার অবস্থান থেকে রাজপথে নেমে আসতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে তাৎক্ষণিকভাবে নাশকতা সৃষ্টি করতে হবে। ত্রাস সৃষ্টি করার জন্য লাইসেন্সধারী অস্ত্র নিয়ে রাজপথে নামার জোর নির্দেশনা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়
সময় দলীয় ক্যাডারদের নামে অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া। লাইসেন্স করা যেসব অস্ত্রের সবগুলো জমা পড়েনি। পাশাপাশি 5 আগস্টের দিন ও পরে পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও মাঠে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিবচরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 1, আহত 4। মাদারীপুরে শিবচরে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 4 জন। চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর সম্বুক ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। জানা গেছে সন্ধ্যার পরে মোটরসাইকেলে নিয়ে শিবচর এলাকা ঘুরতে বের হন জাহিদ ও তার বন্ধুরা। এ সময় প্রতিমধ্যেই শেখপুর সম্বুক ব্রিজের উপর উঠলে অপর প্রান্ত থেকে বেপরোয়া গতিতে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে জাহিদ ঘটনাস্থলে নিহত ও আরও 4 জন গুরুতর আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার বলেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 4 জনকে ঢাকায় রেফার করা হয়েছে। শিবচর থানার ওসি রতন শেখ বলেন, বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।